বলছি পাকা কথাটা আপনার পাকা বাড়িতে বললেই হতো না? নো নো নো, পৃথিবীর বায়ুমণ্ডলে মায়া না কাটিয়ে চাঁদে হাত দেওয়াটা ঠিক না। আপনার বায়ুমণ্ডল আগে ঠিক করুন। আপনার বায়ুমণ্ডলের দোষ আছে। আজকে এই গ্যাস তো কালকে ওই গ্যাস। এটাকে কতবার বলেছি মদ খেয়ে লিভার না পাকিয়ে বাড়িতে পাকা করো। আমি কতদিন চাপা কি এত চাপা দিচ্ছেন বলুন তো? আপনার এই ফরেন হাজবেন্ড কার রান্নায় ফোড়ন দিচ্ছে? সে আজকে আসেনি কেন? বড় লোক হতে গেলে না বউয়ের আঁচলে তলে থাকে চলে না। ও কাজে সূচে কুয়েতে গেছে। ও মা, আপনার বর তো শুনেছিলাম জাঙ্ক ফুড না কিসের ব্যবসা করে। কুয়ো পরিষ্কার করতে কবে থেকে শুরু করলো? কুয়োতে নয়, কুয়েতে গেছে, মিডল ইস্ট। ও মাই গড। তা আপনাদের নাকি 3খানা কমপ্লেক্স, তা পাকা কথা বলতে ওই রুমে ডাকলেন কেন? না বিয়ের পর কি আমার মেয়ে ওই রুমে থাকবে নাকি আপনারাই ওই রুমে থাকেন? সে মাঝে সাথে বাড়ি ভাড়া না পেলে থাকতো। আই মিন ভাড়াতে ভাড়াতে না পেলে থাকতে হয়। অত বড় কমপ্লেক্সে তো একা থাকা জানে না। তা ছেলের বিয়ে উপলক্ষে কি সব কমপ্লেক্স ভেঙে নতুন করে তৈরি করছেন নাকি? যেখানে পাঁচিলও পেলেন না আমাদের বসবার জন্য। পাঁচিল থাকে আপনাদের ওই চিলচুকুনি এলাকায়, এখানে পাঁচিল নয় পিলার থাকে। হ্যাঁ তো পিলার ড্রিলার যাই থাক, তার উপরে বসে পাকা কথাটা বললে হতো না? হতো, কিন্তু আপনার মেয়ের জন্য ভালো হতো না। বিয়ের আগেই মেয়ের শ্বশুরবাড়িতে ছুঁচই ঢুকে পড়াটা তো ঠিক নয়। ছুঁচই ঢুকেছে আপনার ছেলে। আস্তে আস্তে কথা বলুন, এটা আপনার বস্তি করে ঘর না, এটা হোটেল। ছোট থেকে যে মেয়ে সূচে সুতো পারতে পারতো না, সে আপনার ছেলের সাথে নিজেকে সেলাই করে ফেললো। এটা কিন্তু ঠিক। প্রথম দিনও সূচে সুতোর ওখানে দেখেই বলছি ও পিওর ভার্জিন। কিসের জিন? কি জিন? ভার্চুয়াল জিন, ভার্চুয়াল জিন মা, ভার্চুয়াল জিন। ভার্চুয়াল জিনের দোষ হয়ে গেছে আর কি। সে যে দোষই হোক, আমার ছেলের জিনকে কিন্তু আপনার মেয়েই জানি এক হাতে তালি বাজে না। আসলে আমারই ভুল। ওর লাটাই থেকে যে হর করে সুতো খসতে শুরু করেছে আমি টের পাইনি। টের পেতে গেলে লাঠিটা হাতে রাখতে হয়। আমি তো আমার ছেলেকে বলেই দিয়েছি, যতই ঘুরে ওরা লাঠি, লাটাই তো আমার হাত। শোন কি বলছে শোন। তোকে যখন এরা ঘুড়ি বানিয়ে উড়িয়ে দেবে তখন মুড়ি খেতে আমার দরেই আসবি, তখন আমি দেখাবো মজা। মা ছাড়ো না, শ্বশুরবাড়ি যেতে হলে বাপের বাড়ি মায়া কাটিয়েই যাবো। শ্বশুরবাড়ির দুখানে এসির মায়া কাটিয়ে জ্বলন্ত বাপের বাড়িতে ফিরতে পারবো না। সব অন্যের মেয়েদের দেখেছি কনকাঞ্জলির সময় কেঁদে ভাসিয়ে দেয়। আমারটা বোধহয় ওই সময় চালে পোকা বার করে বলবে, দেখো মা তোমার বাড়ির চালে পোকা। কি এত ভাবছেন তো এসির খরচাটা বেঁচে গেল, জামাইয়ের মাথা চিবিয়ে দুটো থেকে একটা নিয়ে নেবো ভাবছেন তো? জলজান্ত রুম হিটারটাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আমাদের আর এসি লাগবে না। হ্যাঁ একদম ঠিক। তুমি আমার রুম হিটার ভাইব্রেটার মাসাজার। বাচ্চা তুমি তো দেখছি সিঁদুর পড়াবার আগেই দূর থেকে সিঁদুর লাল করে দেবে। খবরদার, আমার ছেলে কিন্তু কোনো গঞ্জগ্রামে লন্ডপাড়া থেকে উঠে আসেনি। এসব সিঁদুর টিঁদুরের চল আমাদের নেই। সিঁদুরের চল নেই মানে? তা বিয়েতে আপনার ছেলে আমার মেয়ের স্মৃতিতে কি যজ্ঞে ছাই পড়াবে? সেটা পুরোহিত বলতে পারে। হ্যাঁ আমরা ব্রাহ্মণ হতে পারি, তা বলে পুরোহিত তো নই। দয়া করে লজ্জা বস্ত্রখানা তত্ত্বে পাঠাবেন, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে। লজ্জা বস্ত্র? আপনার মেয়ে লজ্জা আছে নাকি? থাকুক না থাকুক এটা নিয়ম। দেখুন আপনার মেয়ে যথেষ্ট নির্লজ্জ বেহায়া বলেই বক্সিগঞ্জ থেকে বালিগঞ্জে উঠে আসছে। সো সব লজ্জা বস্ত্র বস্ত্রের কোনো দরকার নেই। আমার মেয়ে যদি নির্লজ্জ বেহায়া হয়ে থাকে, আপনার ছেলে হচ্ছে মদনদেব। হোয়াট ননসেন্স! আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করে এসছে। সে তো আমার হাজব্যান্ডও তার কলিগকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে তার রুমে যায়। দিস ইজ আ ফরেন জেস্চার। ফরেন জেস্চার? যেদিন ফরেন জেস্চারের জন্য ফ্যামিলি রাপচার হয়ে যাবে সেদিন বুঝবেন। এই জেস্চার ছিল বলে আমার ছেলের বিয়েতে 1000 জন নিমন্ত্রিত, আপনাদের বাড়ি 10 গুণ। ওই 1000 জনের মধ্যে বরযাত্রী কতজন আসবে? ধরে রাখুন মিনিমাম 150 জন। 150 জন বরযাত্রী আসবে? আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি না আপনার ছেলের বিয়ে দিচ্ছি, আমি তো বুঝতে পারছি না। বাহ, 150 খানা তত্ত্ব হাত পেতে নিতে পারবেন, 150 লোককে খাওয়াতে পারবেন না। 150 খানা তত্ত্ব পাঠাবেন? আপনি ছেলের বিয়ে দিচ্ছেন না সম্পত্তি নিলামে তুলছেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনার মেয়ে যেসব চৈত্র সেলের সস্তার পোশাক পরে থাকে সেসব আমাদের বাড়িতে চলে না। সো দৈনন্দিন পোশাকও তত্ত্বে পাঠাতে হবে। ওমা, মেয়ের দৈনন্দিন পোশাক তো মেয়ের বাড়ি থেকে যায়। দেখুন আপনাদের যা হতদরিদ্র অবস্থা, তাতে মেয়ের গয়না, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ছেলের জন্য একটা বাইক বা স্কুটি দিয়েই অজ্ঞান হয়ে যাবেন। আর তত্ত্ব দিতে হবে না। আচ্ছা আপনার লজ্জা করে না? আপনি এই 52 কেজির পণ নিয়ে আবার পঞ্চান কি হিসেবে? প্রথম 10 বছর শ্বশুরবাড়িকে পিজি মনে করেই থাকতে হয়, তাই যা যা লাগবে পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ, বাড়ি বাইরে একটা ইন্ডিয়ান টয়লেট করে দেবেন, নয়তো আপনার মেয়ে না হেগে পড়ে থাকবে। বাবু, তোমার নিজের বাড়ি থাকতে তোমার পিজিতে থাকতে হবে না। বাড়ি চলো, বাড়ি চলো, গুড বাই, নেভার সি ইউ। কোথায় যাচ্ছে? বাড়ি চললাম। আচ্ছা ঠিক আছে, টয়লেট থাকবে না, টয়লেট থাকবে না, গর্ত করে দেবো। দেখুন আমার কিন্তু মেয়েকে পার করবার কোনো কিন্তু তাড়া নেই। আমার আছে। আমার মেনোপজ হয়ে গেলে কি আমি মুরগি দিয়ে ফার্টিলাইজ করবো নাকি? আমারও আছে। আমাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে না বলেই এত বিশৃঙ্খলা চালিয়ে। হ্যাঁ, আমরা এক হলেই পৃথিবীর তাপমাত্রা 20 ডিগ্রি কমে যাবে। এখানে পাকা কথা বলতেছি, তোমাদের পাকা পাকা কথা শুনতে আসিনি। আপনার নিশ্চয়ই ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তাই ওদের ভেতরে লাভটা আপনি দেখতে পাচ্ছেন না। তা বলছি বউ ভাতের বেনারসিটাকে আপনারাই কিনবেন নাকি আমরা কিনবো? শুধু বউ ভাত নয়, বিয়ে বউ ভাত দুটো বেনারসি আমরা কিনছি। আপনাদের ওই লাল হলুদ নীল সবুজ আমাদের পোষাবে না, আমরা সাদা কিনবো। আমার মেয়ে সাদা বেনারসি পরে বিয়ে করবে? কেন আপনার ছেলে কি বিধবা বিবাহ করছে নাকি? আমার শাড়িটা দেখেছেন? এটার দাম কত জানেন? কেন জানবো না? একটা বুটিকের শাড়ি তো দেখতেই পাচ্ছি। আপনার কি ধারণা আমরা গামছা জড়িয়ে ঘুরে বেড়াই? এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন মানে জানেন? আমার জানার দরকার নেই। আমার মেয়ে লাল বেনারসি পরে বিয়ে করবে, ব্যাস। মা তুমি জানো না এখন হোয়াইট বেনারসিটাই ফ্যাশন? ঠিক আছে, তোকে উঠোনে মাদুর পেতে দিচ্ছি, র্যাম্প ওয়াক করবি, চল। তোকে বিয়ে করতে হবে না, চল। আচ্ছা ঠিক আছে, লাল বেনারসি পরবে, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ, চলি।
হে গাইস, হোপ ইউ এনজয় দ্য কন্টেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই হোল ভিডিও। তো আজকে আমার ভিডিওতে যে সুন্দর বুটিকের শাড়িটা তোমরা দেখছো, এটা আমাকে পাঠিয়েছে মোনালিসা ঘরানা। তো তোমরা যদি এত সুন্দর হ্যান্ড প্রিন্ট কটন নেট সিকোয়েন্সের শাড়ি রেডিমেড বা কাস্টমাইজ বানাতে চাও, যেতে হবে মোনালিসা ঘরানার ফেসবুক পেজে। এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো। ইন্টারেস্টেড থাকলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। প্রচুর কালেকশন দেখতে পাবে থ্রু হোয়াটসঅ্যাপ, পছন্দ হলে সেখান থেকেই বুক করতে পারো। সো ডু চেক ইট আউট। থ্যাংক ইউ। হ্যালো সবাইকে, আমি মোনালিসা। এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে বা কুর্তি, লেহেঙ্গা, গাউন যে কোনো কিছু কাস্টমাইজ করতে হলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার পেজ মোনালিসা ঘরানা কিংবা আমার কন্ট্যাক্ট নাম্বারে ডেসক্রিপশন বক্সে যেটা দেয়া থাকবে। প্রচুর কালেকশনস আছে, তোমাদের সবকিছু আমি আমার হোয়াটসঅ্যাপে দেখাতে পারবো। অবশ্যই যোগাযোগ করবে। থ্যাংক ইউ সবাইকে।